বন্ধুরা, হ্যাকার শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। তবে আপনি কি জানেন বাংলাদেশ ও ভারতের মধ্যে একবার সাইবার যুদ্ধ হয়েছিল? সেই যুদ্ধে কোন দেশের হ্যাকাররা জয়ী হয়েছিল এবং কোন দেশের হ্যাকাররা পরাজয় হয়েছিল সেটা কি আপনি জানেন? আজ আমি আপনাদের বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া সেই সাইবার যুদ্ধের কথা বলবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই আপনাদের বলবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখান। আর এরকম মজার ভিডিও বারবার দেখতে চাইলে আমাদের ডকুমেন্টারি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, শুরুতেই আমি আপনাদের বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া সেই সাইবার যুদ্ধের কথা বলি, যেখানে ভারতের 20,000 ওয়েবসাইট হ্যাক করেছিল বাংলাদেশি হ্যাকাররা। ঘটনাটি 2012 সালের, যখন ইন্ডিয়ান বর্ডার গার্ড বিএসএফ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে উল্লঙ্ঘ করে পিটিয়ে অমনুষ্যত্বের পরিচয় দেয়। সেই সময় বাংলাদেশ সরকার এই ঘটনায় ছিল নিশ্চুপ, কারণ সেই সময় ক্ষমতায় ছিল খুনি শেখ হাসিনা। সেই সময় সরকার চুপ থাকলেও চুপ থাকতে পারেনি বাংলাদেশ সাইবার আর্মি। দেশের 3টি হ্যাকার দল বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ ব্ল্যাক হ্যাটস হ্যাকার ও এক্সপায়ার্ড সাইবার আর্মি মিলে ভারতের সাইবার স্পেসে হামলা চালায়। তাদের সাথে আরো যোগ দেয় দেশের আরো হ্যাকার দল এবং হ্যাকাররা। শুধু বাংলাদেশ নয়, এই যুদ্ধে বাংলাদেশের পক্ষ হয়ে মাঠে নামে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররা। এমনকি পৃথিবীর সব থেকে বড় এবং ভয়ঙ্কর হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাসও বাংলাদেশের পক্ষ নিয়ে মাঠে নামে। বাংলাদেশ ও ভারতের বড় বড় মিডিয়া এই সাইবার যুদ্ধের খবরাখবর প্রকাশ করতে শুরু করে, কেননা ততক্ষণে ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছিল বাংলাদেশি হ্যাকাররা। এর সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে ভারতের সাইবার আর্মি, তারাও সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার চেষ্টা করে। ভারত বাংলাদেশের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করতে শুরু করে, কিন্তু বাংলাদেশের প্ল্যান করা আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছিল ভারত, কারণ বাংলাদেশ এ যুদ্ধে একা ছিল না, তাদের সাথে ছিল আরো বিদেশি হ্যাকার গ্রুপ। তখন ভারতের ইন্ডিয়ান সাইবার আর্মি ও ইন্ডিশেল যৌথভাবে মাঠে নামে, কিন্তু তারা কোনোভাবেই বাংলাদেশের হ্যাকারদের পরিকল্পনা বুঝতে পারছিল না। তখন ইন্ডিয়ান হ্যাকাররা একটা পরিকল্পনা করে, তারা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করে তারা ওয়েবসাইটের হোম পেজে লিখে দেয় হ্যাকড বাই বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। অর্থাৎ ইন্ডিয়ান হ্যাকাররা বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করে সেটার দোষ দিতে শুরু করে বাংলাদেশের উপরেই। তখন পরিস্থিতি কিছুটা খারাপ হতে শুরু করে এবং সেই পরিকল্পনা বাংলাদেশও অবলম্বন করতে শুরু করে। তখন এই যুদ্ধের পরিস্থিতি হয়ে যায় ঘোলাটে এবং দুই দেশই তখন যুদ্ধের ইতি টানতে বাধ্য হয়। 15ই ফেব্রুয়ারি 2012 বাংলাদেশ সাইবার আর্মি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে 5 দিন ব্যাপী চলে এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। যদি বলা হয় এই যুদ্ধের ফলাফল সম্পর্কে, তাহলে এখানে বাংলাদেশের হ্যাকারদের একটা বড় সাফল্যের কথা উঠে আসে, কারণ এই যুদ্ধে বাংলাদেশ তার দক্ষতার পরিচয় দেয়। কিন্তু এই যুদ্ধের ফলে ভারত ও বাংলাদেশ উভয়ই একদিক দিয়ে বেশ লাভবান হয়, আর সেটা হলো সিকিউরিটি। বাংলাদেশ ভারতের ওয়েবসাইট হ্যাক করতে লাগলে ভারত বুঝতে পারে তাদের দুর্বলতা কি। ঠিক তেমনই ভারত যখন বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করতে লাগে, তখন বাংলাদেশও বুঝতে পারে তাদের দুর্বলতা কি। তাই পরে তারা উভয় দেশই তাদের সাইবার স্পেসের দুর্বলতা ঠিক করে। তবে এত কিছুর পরেও ভারত তাদের পরাজয় স্বীকার করে না, কারণ তারা কখনোই অন্য দেশের কাছে ছোট হতে চায় না। তবে ভারত যতই পরাজয় অস্বীকার করুক না কেন, বাংলাদেশের এমন একজন হ্যাকার আছে যাকে শুধু ভারত নয়, পুরো বিশ্ব গুরু মানতে বাধ্য, আর সেই হ্যাকার হলো টাইগার ম্যাট। আসলে টাইগার ম্যাটের আসল নাম কেউ জানে না, তবে কেউ কেউ মনে করে টাইগার ম্যাটের আসল নাম ইমরান, তবে কেউ শিওর না। টাইগার ম্যাটকে ভয় পাওয়ার কারণ হলো তিনি একদিনে প্রায় লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করেছিলেন। যেখানে বাংলাদেশ 5 দিনে ভারতের 20,000 ওয়েবসাইট হ্যাক করেছিল, সেখানে টাইগার ম্যাট একাই একদিনে কয়েক লক্ষ ওয়েবসাইট হ্যাক করেছিল। তবে ভারতের ইতিহাসে টাইগার ম্যাটের মতো হ্যাকার দেখা যায় না। বাংলাদেশ সাইবারের দিক দিয়ে বেশ শক্তিশালী। শত্রুপক্ষ বাংলাদেশের উপর হামলা করার আগে শতবার স্মরণ করে টাইগার ম্যাটকে, শতবার স্মরণ করে বাংলাদেশ সাইবার আর্মিকে। আপনারা যদি চান তাহলে আমি টাইগার ম্যাটকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাতে পারি, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।